একটা বৃহস্পতিবার দিন সন্ধ্যার ভিডিও। হঠাৎ আমাকে দাদামণি ফোন করে বলল, চ মায়ের থেকে ঘুরে আসি। ঘটনা হলো, আমার আর দাদামণি দুজনেরই পকেট খুব ভর্তি, কিন্তু গন্ডগোলের বিষয় ওর ভাঙা সাইকেল নিয়ে ও চাইছিল আমরা একসাথে করে সাইকেলে চড়ে মাহেশে যাব। তো ভরসা দিতে পারলাম না, সরি, ওর থেকে ভরসা পেলাম না। তো দাদামণি বলল, আমার কাছে 50 টাকা আছে, সেটা দিয়ে অল্প করে চিকেন নিয়ে আসি, চ রোল বানাই। এদিকে মা তো মুদি দোকান আনতে দিচ্ছিলই, তাই ময়দা ডিম সব আনা হলো টুকটাক। আর বড় মামার বাড়ি থেকে আসার সময় পেঁয়াজ আর লঙ্কাটা নিয়ে এলো। জোগাড়ু আইডিয়া, কারণ আগের থেকে কিছু জোগাড় ছিল না। আমি ময়দা মাখলাম, লেচি করে ময়দা বেলে দিলাম, লাচ্ছা বেলেছিলাম, তো সব করে দিলাম। লাস্টে জাস্ট লেয়ারিংটা দাদামণি করেছে। ও যে কী রান্না করলো আমি নিজেও জানলাম না, সবটাই আমি করে দিলাম। যাই হোক, আমরা দুজনে যে কথাগুলো বলছিলাম সেগুলো ভয়েসে দেওয়া যাবে না, কারণ আমরা যেই লেভেলের কথাবার্তা বলি ওগুলো সুস্থ কোনো মানুষ শুনলে, মরা মানুষ শুনলে তো উঠে বসেই পড়বে, সুস্থ মানুষের কথা তো বাদই দিলাম। আর আমরা থাকবো সেখানে হাই, তারপরে গন্ডগোল হবে না তা তো নয়। আমি মোট 5টা ডিম বানিয়েছিলাম। আমরা 4জন, আমি, মা, বাবা, দাদামণি, আর ওইদিকে ভাইয়ের জন্য একটা 5টা। তো যাই হোক, কাগজ খুঁজে পাচ্ছিলাম না, সেটা নিয়েও খুব হাসাহাসি হচ্ছিল। আর এই দেখ, আমি কাজের মাঝখানে আমাকে এইভাবেই জ্বালাচ্ছিল। এগুলো খুব ছোট ছোট মজার বিষয়, যেগুলো আমি কোনোদিনও সেভাবে করে উঠতে পারিনি, কারণ দাদামণি তো সবসময় আসতে পারে না। আর ছোটো থেকে অনেক কিছু গন্ডগোলের কারণে আমরা সবসময় একসাথে থাকতেও পারিনি। যাই হোক, ফোনের সাউন্ডটা আসছে, খুব ডিস্টার্ব করছে। আমি খুব ভালো এডিট করি না, তাই যাই হোক, তারপরে এই যে একটা একটা করে কাজ শুরু হলো। প্রথমে পরোটাটা বানিয়ে নিলাম, চিকেনটা এদিকে রেডি। তারপরে এই যে এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছিলাম নুন আর লেবু দিয়ে জোগাড়ু করে। আর এদিকে আমচুর পাউডার দিচ্ছিলাম উপরে। জিনিসটা টক ঝাল মিষ্টি মিষ্টি হেব্বি লাগছিল। গোলমরিচ দেওয়া ছিল, আমচুর পাউডার দেওয়া ছিল, আর সস। দাদামণি লেয়ারিংটা করছিল। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, দুজনে মিলেই কাজটা কমপ্লিট করেছি। আচ্ছা, আমাদের মতো তোমরা ভাই বোনেরা মিলে কীরকম মজা করো সেটা কিন্তু অবশ্যই জানিও। প্রথমেই বাবাকে দিলাম, বাবা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে, মাও তাই বলেছে। আর এই যে আমি এখন টেস্ট করছি, সত্যিই খুব ভালো হয়েছিল। আমরা এদিকে ছ্যাবলামো মারছিলাম, তাই হাসাহাসি করছিলাম। খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল রোলটা, একদম পুরো দোকান ফেল, সত্যি কথা। আর ভাইয়ের রোলটা নিয়ে আমরা টানাটানি করছিলাম, ভাবছিলাম ওইটাও খেয়ে নিই, কিন্তু যাই হোক, বেচারা ভাইকে বাঁচিয়ে বাঁচিয়ে রোলটা দিয়ে দিলাম। আর আমি বলছিলাম, সেই যখন কাগজটা খুলে খেতেই হবে, তাহলে কেন তুই কাগজটা দিলি? সত্যি তো, এটা তো দোকান নয়। যাই হোক, সমস্তটা করে ও এখন রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছে। যাওয়ার সময় ভাইয়ের রোলটা নিয়ে নিয়েছে, আর ভিডিও করছিলাম বলে একটু ক্যাত মারছিল, বলছে নে হাই ফাইভ কর। যাই হোক।